আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে দেখব বিকাশের টাকা কিভাবে নগদে নেবেন অথবা রকেটে নেবেন অথবা অন্য কোথাও নেবেন। চলেন শুরু করি। আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখাইছিলাম বিকাশের মাধ্যমে কিভাবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া যায়। আজকে দেখব আমরা বিকাশের টাকা নগদে, রকেটে এবং অন্যান্য কোথায় নেওয়া যায়। তো সেক্ষেত্রে আগের মতোই আপনাদেরকে চলে আসতে হবে এই জায়গাটায়। এরপরে আপনাকে চলে যেতে হবে এইখানে। এরপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনি টাকা নগদে নেবেন না রকেটে নেবেন নাকি ট্যাপে নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি টাকা নগদে নিব, ওই জন্য আমি নগদে যাচ্ছি। নগদে যাওয়ার পরে আমাকে এই জায়গা সিলেক্ট করতে হবে। আমি এই জায়গা সিলেক্ট করে দিচ্ছি। এই জায়গাটা সিলেক্ট করার পর আমার ফেস ভেরিফিকেশন হবে। আমার ফেস ভেরিফিকেশন হয়ে গেছে, আপনারা দেখছেন। এখন তারা কিছু সময় নিবে। আমার চেহারা সফলভাবে যাচাই হয়েছে। এখন আমি এখানে ক্লিক করে দিব। এখন তারা আমার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এখন আমার নাম চাচ্ছে। দেখি কি হয়। পিন নাম্বার চাচ্ছে, আমি বিকাশের পিন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে আমাকে বলেছে এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখছি। আমার বিকাশের টাকা নগদে যাবে সফলভাবে। এই যে দেখেন সফল হয়েছে। এখন আমি কোনো লেনদেন করেছি কিনা সেটা আমি এইখানে ক্লিক করে দেখতে পাবো। তো এখন দেখেন আমি 5,000 টাকা লিখতেছি। 5,000 টাকা লিখছি। আমার কিন্তু ব্যালেন্সে টাকা নাই। তো তারপরেও আমি দিচ্ছি। দেখেন আমাকেই বলতেছে আপনার এখানে টাকা নাই। তা আমি তো জানি টাকা নাই। তা আমি আবার এখানে ক্লিক করাতে আমাকে এটা দেখাইছে। তা আমি এখান থেকে বেরিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাম্বার অ্যাড হয়ে গেছে। এবার আমি আজকের এই ভিডিওতেই রকেটে যদিও আমার অ্যাকাউন্ট আছে না নাই, আসলে আমি অনেক দিন আগের অ্যাকাউন্ট খুলেছিলাম, কিন্তু ওই নাম্বারটা অ্যাক্টিভ আছে কিনা এখন আমি চেক করব। দেখি, চলেন ওখানে চলে যাই। তো আমি আবার সে আগের মতো ওখানে চলে যাচ্ছি। ওখানে যাওয়ার পরে আমি আগের মতো এখানে ক্লিক করে দিচ্ছি। 3টা জিনিস যেহেতু আছে অ্যাড করার মতো, তা আমি সেটা একটা অ্যাড করেছি। এবার আরেকটা অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দিব। এবার আমি রকেটে ক্লিক করব। তো রকেটে ক্লিক করে দিলাম। এরপর আমাকে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম, ফেস ভেরিফিকেশন হবে। আমার ফেস ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমাকে প্রসেসিংয়ে রাখছে। আমার চেহারা তারা তালাশ করে খুঁজে পাইলে তারা বলবে সফল হয়েছে। তো আমার এখানে দেখেন তারা বলছে যে আমার চেহারা তারা খুঁজে পাইছি, তার মানে আমার রকেট অ্যাকাউন্ট আছে। এরপরে আমাকে এখানে ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমাকে বলতেছে আপনার নাম্বার দেন। তো আমি 0175313645 আমার রকেট নাম্বার, আমার মনে হয় এটা।
আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি, MDLOMINUL হক লিখে দিচ্ছি। হক লিখে দিয়ে আমি এবার এখানে ক্লিক করে দিব, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব। এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে আমার কাছ থেকে পিন নাম্বার চাইতেছে, অর্থাৎ বিকাশের পিন নাম্বার চাইতেছে। আমি বিকাশের পিন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমাকে বলতেছে এখন আপনি এখানে টিপে ধরে রাখেন। তো আমি এখানে টিপে ধরে রাখতেছি আমার অ্যাকাউন্টটা। এখন তারা বলতেছে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট এটা রকেট নাম্বার, আপনার এটা যোগ হয়ে গেছে। আমি এটা যোগ হয়ে গেছে। এখন আমি এখানে যদি ট্রানজ্যাকশনে যদি আমি টিপ দেই, এই ট্রানজ্যাকশনে যদি টিপ দেই তাহলে আমি টাকা পাঠাইতে পারবো। তো আমি এখানে লিখলাম, তো আগের মতো আমি 5,000 টাকা লিখলাম, কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নাই আমার এখানে। তো তারপরও আমি এখানে ক্লিক করে দিব, অর্থাৎ 5,000 টাকা আমি পাঠাইতে চাইতেছি, এই জন্য এখানে ক্লিক করে দিব। কিন্তু তারা বলতেছে যে আপনার কোনো টাকা নাই। তো আমি তো জানি টাকা নাই, আপনারাও জানেন টাকা নাই, কিন্তু আমরা একটু যাচাই করলাম যে দেখি কি বলে। তো দেখেন আমার এখানে আমার এই অ্যাকাউন্ট যোগ হয়ে গেছে। তো চলেন আমরা এবার বেরিয়ে যাই এখান থেকে। বেরিয়ে যাওয়ার পরে ওখানে আবার টিপ দেই। ওখানে টিপ দেওয়ার পর আমি এখানে টিপ দিলাম। দেখেন আমার এখানে এখন 2টা অ্যাকাউন্ট যোগ হয়েছে। এবার আমি যাব এই ভিডিওর মধ্যেই 3 নম্বর কাজে চলে যাব। এবার আমি আর বেরোবো না, এখানেই এই যোগ করুন এখানে অংশ টিপ দিব। এখানে টিপ দিয়ে আমি ট্যাবে টিপ দিব, দেখি 2টা যেহেতু যোগ হয়েছে, দেখি আরেকটা যোগ হয় কিনা। তো আমি ওটাতে টিপ দিলাম। ওটা টিপ দেওয়ার পরে আমার এখন আবারও তারা ফেস ভেরিফিকেশন নেবে, যদিও ট্যাবে আমার কোনো অ্যাকাউন্ট নাই। আন্দাজে আমি একটা নাম্বার দিব, দেখি ওটা নেয় কি না। যদি নেয় তাহলে ওইটাই আমি পরবর্তীতে ট্যাব অ্যাকাউন্ট করে নিব। এখন আমি আমার ফেস ভেরিফিকেশনটা করে নেই। তো আমি ওখানে ক্লিক করে দিলাম। এখন আমার এটা দেরি হয়ে গেছে, এই জন্য ছেড়ে দিছে। আমি আবারও ঢুকতেছি, আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটা অবশ্যই আপনাদের উপকার হবে। আগের মতো এখানে চলে যাই, আগের বারের মতো এখানে চলে যাই, আগের বারের মতো এখানে যোগ করুন, আগের বারের মতন এখানে ট্যাপ করি, আগের বারের মতোই এখানে ক্লিক করি। এবার ফেস ভেরিফিকেশন হচ্ছে। তারা আমার চেহারা ভেরিফিকেশন করতেছে, আপনারা দেখছেন, যাচাই করতেছে। আমার বিশ্বাস সফল হব। তারা অ্যাড নিচ্ছে, অর্থাৎ বিকাশওয়ালারা আমার এটা আগে করে নিচ্ছে। দেখেন আপনার চেহারা যাচাই প্রক্রিয়া সফল হয়নি, অর্থাৎ এখানে আমার অ্যাকাউন্ট নাই। এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, সেহেতু দেখেন এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, তো সেহেতু অ্যাকাউন্ট নাই, সেহেতু এইখানে আমার ইয়ে হবে না। অ্যাকাউন্ট যেহেতু নাই সেহেতু আমার এটা নেয়নি। তো আমাকে বলতেছে আপনার চেহারা মিল পাওয়া যায়নি, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন অথবা আমাদের কল করুন, লাইভ চ্যাটে যোগাযোগ করুন। তো দেখেন আমার যে ট্যাবে অ্যাকাউন্ট নাই সেটা আপনারাও জানেন, আমিও জানি। তো দেখেন চলেন লাইভ চ্যাটে যাই, দেখি কি বলে। লাইভ চ্যাটে যাই, সে কী বলে সেটা শুনে আসি, তারপরে আবার আমরা কল করব। তো লাইভ চ্যাটে যাওয়ার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, আর কলের জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। চলেন আগে লাইভ চ্যাটে যাই, দেখি কি বলে ওখানে কি তথ্য চায় তারা। দেখেন এখানে লিখছে ক্যাশ আউট 13 টাকা। আমি এটা দরকার নাই, আমরা আরও কম টাকায় ক্যাশ আউট করব। 8 থেকে 10 টাকার মধ্যে আমরা ক্যাশ আউট করব।
তো তারপরেও দেখেন ওখানে ভিতরে ঢুকলে কিছু ভিডিও তারা দিয়ে রাখছে, বিস্তারিত জানুন, সেন্ড মানি বিস্তারিত জানুন, পেমেন্ট বিস্তারিত জানুন, মোবাইল রিচার্জ বিস্তারিত জানুন। এগুলো আমাদের জানার দরকার নাই। আমাদের জানার দরকার হইলো কম টাকায় আমরা টাকা তুলবো ব্যাংকের মাধ্যমে। বিকাশ থেকে আমরা টাকা তুলবো না। বিকাশ থেকে টাকা তুললে আমাদের এটা 20 টাকা নিয়ে যায় দোকানদার আমাদের কাছ থেকে, যদিও 14 টাকা বা 18 টাকা এরকম কাটে হাজারে। তো আমরা টাকা তুলবো হলো ব্যাংকে। তো চলুন এখন লাইভ চ্যাটে আমরা যাই। লাইভ চ্যাটে চলে গেলাম, আমি ক্লিক করে দিয়েছি লাইভ চ্যাটে। এখন আমি বাংলায় চ্যাট করব। বাংলায় চ্যাট করার পরে তারা এখন আমি সালাম দিচ্ছি, সালাম দিয়েছি, দেখি কি বলে। তারা বলতেছে ওয়ালাইকুম সালাম। তো বলতেছে আমি বলবো আই এম ইন দ্য রেস্টেড নিউ অ্যাপ অ্যাকাউন্ট। I am interested to new tab account. Unfortunately, I do not understand for your call. অর্থাৎ বিকাশওয়ালা এটা পারবে না। আমাকে এই ট্যাব অ্যাকাউন্ট খুলতে হলে ট্যাব অ্যাপে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখানে আর কোনো তেমন বেশি কিছু নাই। বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, দেখেন আমার বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট হলো এখন 3টা। একটা হলো রকেট, নগদ এবং পূবালী ব্যাংক। এখন যদি আমি আরও অ্যাকাউন্ট যোগ করি তাহলে আমার এখানে আমি অ্যাকাউন্ট যোগ করতে পারবো। যেমন আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল জনতা ব্যাংকে, আমার কাছে কিন্তু ওটা নম্বর নাই, আমি ওটা পারতেছি না। আমার কাছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিন্তু আলারাফা নাই। তারপরে আমার কাছে কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিন্তু পুরো ডিটেলস নাই। তো যাই হোক, আপনারা আপনাদের অনুযায়ী করে নেবেন। আমি ভিডিও যেটা বানিয়েছি সেটা আপনাদের সবার যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনগুলো অল করে দেবেন, যাতে আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের নিকট সহজে পৌঁছে যায়। আর আমি আমার ওই ভিডিও তৈরি করতে গিয়ে যে সমস্ত শব্দ এখানে এসেছে সেইখানে সে সমস্ত শব্দের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।